আসসালামু আলাইকুম, আইনি পরামর্শে আপনাকে স্বাগতম। আজকে আমি কথা বলবো দান এবং হেবা নিয়ে। হেবা একটি আরবি শব্দ যেটি বাংলায় দান এবং ইংলিশে গিফট বলা হয়। সাধারণত হেবা এবং দানকে আমরা প্রতিশব্দ হিসেবে ব্যবহার করে থাকি। আমরা সচরাচর শুনে থাকি কোনো ব্যক্তির একটি মাত্র কন্যা সন্তান তিনি মৃত্যুর আগে তার সমুদয় সম্পত্তি তার মেয়েকে দান বা হেবা করে গেল, বা কোনো ব্যক্তি তার মৃত্যুর আগে তার সকল সম্পত্তি মসজিদ মন্দির বাবদ বা স্কুল বাবদ দান করে গেল। অনেক সময় কোনো সন্তান অবাধ্য হলে অপর সন্তানকে সকল সম্পত্তি দান বা হেবা করে যায়। দান বা হেবা প্রতিশব্দ হিসেবে ব্যবহার হলেও দান বা হেবার ক্ষেত্রে কিন্তু কিছু উল্লেখযোগ্য পার্থক্য আছে, এবং সে সম্পর্কে যদি আমাদের সুস্পষ্ট ধারণা না থাকে, যাকে সম্পত্তি দান করার কথা তাকে আমরা যদি হেবা করে থাকি, পরবর্তীতে সেই দলিলটি যদি আদালতে চ্যালেঞ্জ করা হয়, সেক্ষেত্রে কিন্তু হেবাটি বাতিল হয়ে যাবে। সুতরাং আজকে এই বিষয়ে আমি আপনাদেরকে একটি সুস্পষ্ট ধারণা দিব। এদের মধ্যে যে উল্লেখযোগ্য পার্থক্য আছে হেবা এবং দানের মধ্যে, সে নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হেবা, কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে কোনো বিনিময় ব্যতিরকে কোনো সম্পত্তি হস্তান্তর করলে তাকে হেবা বলে। হেবার ক্ষেত্রে কিছু শর্ত আছে। হেবার প্রস্তাবটি ঘোষণামূলক হতে হবে এবং গ্রহীতার সম্মতি থাকতে হবে। অর্থাৎ যে ব্যক্তি হেবার প্রস্তাবটি করছেন তিনি সেটি ঘোষণামূলকভাবে করবেন এবং গ্রহীতা সেটি গ্রহণ করার জন্য সম্মতি প্রদান করবে। তৃতীয়টি হচ্ছে দখল হস্তান্তর করতে হবে। অর্থাৎ আমি যদি কাউকে কোনো সম্পত্তি দিতে চাই, স্থাবর সম্পত্তি দিতে চাই, সেটি তার বরাবর হস্তান্তর করতে হবে। এই দখল হস্তান্তর ব্যাপারটি অনেক হালকাভাবে নিয়ে থাকে, কিন্তু যদি দখল হস্তান্তর না হয় এবং হেবাকারীর মৃত্যু হয় এবং হেবার দলিলটি পরবর্তীতে যদি চ্যালেঞ্জ করা হয়, হেবাটি কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়া আরো কিছু শর্ত আছে, যেমন স্থাবর অস্থাবর সম্পত্তি হেবা করা যায়। হেবাকারী অবশ্যই সুস্থ এবং প্রাপ্তবয়স্ক হতে হবে এবং তিনি তার আংশিক বা সমুদয় সম্পত্তি হেবা করতে পারবেন। এখন যদি আমরা দানের ক্ষেত্রে বলি, 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্বেচ্ছায় কোনো মূল্য বা বিনিময় ব্যতিরকে অন্যকে দেওয়াকে দান বলে। এখানে গ্রহীতার সম্মতির প্রয়োজন আছে। স্থাবর সম্পত্তি দান করতে হলে কমপক্ষে 2 জন সাক্ষীর উপস্থিতিতে রেজিস্টার দলিলের মাধ্যমে সেটি সম্পূর্ণ করতে হবে। এতক্ষণ আমরা হেবা এবং দানের ডেফিনেশনটা জানলাম। এখন এদের মধ্যে কি কি পার্থক্য আছে, এই পার্থক্যটি নিয়ে আমি কথা বলবো। হেবা শুধুমাত্র মুসলমানদের মধ্যে করা যায় এবং নির্দিষ্ট কিছু সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ। আপনি যদি আপনার নিজেকে দিয়ে চিন্তা করেন, আপনি আপনার উপরের দিকে আপনার বাবা মাকে হেবা করতে পারবেন, দাদা দাদি নানা নানিকে হেবা করতে পারবেন। আর নিচের দিকে চিন্তা করলে আপনার ছেলে মেয়ে নাতি নাতিনকে হেবা করতে পারবেন, স্বামী স্ত্রীকে হেবা করতে পারবে এবং সহোদর ভাই বোনরাও কিন্তু হেবা করতে পারবে। এক্ষেত্রে হেবা প্রযোজ্য। অন্যদিকে দান সবাইকে করা যায়। অন্য ধর্মের মানুষের জন্য দান প্রযোজ্য, সব ধরনের সম্পর্কের জন্য দান প্রযোজ্য। আপনি আপনার চাচাকে, মামাকে, ভাগ্নিকেও কিন্তু সম্পত্তি দান করতে পারবেন। হেবা লিখিত বা মৌখিক হতে হবে, দান লিখিত এবং রেজিস্ট্রিকৃত হতে হবে। হেবা শুধুমাত্র ব্যক্তিকে করা যায়, দান কোনো সমাজ কল্যাণমূলক কাজের জন্য কোনো প্রতিষ্ঠানকেও কিন্তু করা যায়। অনেক সময় দেখি আমরা সম্পত্তি দান করা হয় স্কুল বাবদ বা খেলার মাঠ বাবদ। হেবার ক্ষেত্রে রেজিস্ট্রেশন খরচ শুধুমাত্র 100 টাকা। দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অ্যাক্ট 78 এর আন্ডারে। দানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন খরচ জমির মৌজা মূল্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। হেবার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি যেহেতু 100 টাকা, অনেকে সম্পত্তি বিক্রয় দলিল না করে, সাফ কবলা না করে হেবা দলিল করে থাকে, কিন্তু এটি কিন্তু খুবই বিপজ্জনক। পরবর্তীতে কিন্তু আপনি আইনি জটিলতায় পড়তে পারেন এবং হেবা দলিলটি বাতিল হয়ে যেতে পারে। সুতরাং অর্থের কথা চিন্তা করে এত বড় রিস্ক নেওয়া দরকার নেই। যেটা যেই দলিল সেই দলিল সম্পূর্ণ করাই বুদ্ধিমানের কাজ। আজকে তাহলে এই পর্যন্তই। এর গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।